আলাইকুম। আপনি কল্পনা করুন, আপনি আপনার গাড়িতে করে এমন এক রাস্তা দিয়ে চলছেন যেখানে চারপাশটা পুরো অন্ধকার, আর হঠাৎ করে আপনার গাড়ির হেডলাইটটা নিভে গেল। কতটা ভয়ঙ্কর সে মুহূর্তটা, তাই না? কিন্তু জানেন কি, এর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি অন্ধকার একটি জায়গা আছে, কবর। একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অন্ধকার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? নবীজি উত্তর দিলেন, এমন এক কথা যা আমাদের জীবনের সঠিক পথে নিয়ে যায়। তিনি বললেন, তোমার নামাজ তোমার কবরের অন্ধকারের জন্য তোমার আলো হয়ে দাঁড়াবে, তোমার সাদকা যা তোমার কবরের ভেতরে মুক্তি দেবে। এর জন্য আমাদের উচিত নামাজকে যেন আমরা 5 টাইম পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। মৃত্যুর পরে প্রথম প্রশ্নটি হবে নামাজ ও সাদকা নিয়ে। আমরা সাদকাকে যেন আমাদের জীবনের একটা অভ্যাস বানিয়ে নিই। আমরা প্রতিদিন সকালে উঠেই 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা বা 100 টাকা, যাই হোক না কেন, আমরা যতটুকু পারি, আমাদের যতটুকু সামর্থ্য, আমরা ততটুকু আল্লাহর রাস্তায় খরচ করার জন্য যেন আমরা সরিয়ে রাখি। আমরা সবাই যেন দিনের রাস্তাকে শক্ত করে মজবুতের সাথে ধরে রাখতে পারি, সবার ও শুকরের সাথে যেন আল্লাহর রাস্তায় চলতে পারি। কারণ এই দুনিয়া পরীক্ষার জায়গায়, তার প্রতিদান শুধু এই দুনিয়াতে নয়, আমরা কবরেও কিন্তু দেওয়া হবে। তাই আমরা সবাই চেষ্টা করব আমরা যেন আল্লাহর রাস্তায় ইমানের সাথে চলতে পারি ইনশাআল্লাহ তাআলা। কারণ পরিস্থিতি কখনই মানুষের এক থাকে না, কখনো ভালো থাকে, আবার কখনো খারাপ থাকে। একজন মুসলিম সব অবস্থায় নিজের ইমানকে সে আঁকড়ে ধরে রাখে। আর আল্লাহর কাছে একটাই দোয়া করি, হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন ইমানের সাথে হয় ইনশাআল্লাহ তাআলা। আমিন। আসসালামু আলাইকুম।